দ্রাক্ষাণী পর্ব ৪। দেবী কেশীর মাথাটা যজ্ঞকুণ্ডে দেবার কিছুক্ষণের মধ্যেই ফটাস করে ফেটে ওঠে শব্দ করে, আর ভিতরকার তপ্ত ঘিলু এসে ছিটকে লাগে কাপালিক পুরোহিত, কুলপুরোহিত একদন্ত ও রাজন ইন্দ্রাশিসের গায়ে। সকলের শরীরে বড় বড় ফোসকা পড়ে যায়। রাজন ভাবে গান্ধার কন্যা মরে গেলেন, কিন্তু তারপরেও নিজের উষ্মা প্রকাশ করে দিলেন এইভাবে। সকলের শরীরে বড় বড় ফোসকা পড়তেই সকলে জ্বলনে চিৎকার করতে লাগলো। ইন্দ্রাশিস সব থেকে বেশি জখম হয়েছেন মৃত স্ত্রীর উত্তপ্ত ঘিলুর ছিটে পেয়ে, কিন্তু তিনি আঘাতের কারণে হতাশা ব্যক্ত না করে মনে মনে একবার স্ত্রীর মুখচ্ছবি মনে করে মা দ্রাক্ষাণীর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলেন। একটু আগেই রাজমহিষীর কর্তব্য পালনে দেবী কেশীকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই পুড়ে যাওয়ার যন্ত্রণা কিছুই নয়। মন্দিরের বাইরে এসে রাজন দেখলেন দেবী কেশীর দেহটি নিয়ে উন্মত্ত পুরুষের দল নেচেই চলেছে। ভোর হতে এদিকে বেশি বাকি নেই, পুজো প্রায় শেষের দিকে। রাজন জলদগম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, তোমরা সকলে এবার শান্ত হও, আর সম্মানের সাথে রাজমহিষীর দেহখানি লুড়নি নদীর ঝর্ণায় ভাসিয়ে দিয়ে এসো। প্রহর শেষ হয়ে আসছে। রাজনের আদেশের পর সকলে মিলে দেবী কেশীর দেহটি নিয়ে পালকিতে চাপিয়ে রওনা দেয় ঝর্ণার দিকে। রাজন শ্রান্ত ক্লান্ত হয়ে রাজকক্ষে চলে যান। এবার একটু নিদ্রার প্রয়োজন আছে। গান্ধার রাজ অসুস্থ হয়ে পড়েছেন মেয়ের মৃত্যুর পর, তাই রাজবৈদ্য ওনাকে ওষুধ সেবন করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। রাজন প্রতিবার বলির পরেই ঘুমিয়ে পড়েন, কারণ সারাদিনের ধকল, আপনজনের মৃত্যু আর মদিরা সেবনের ফলে শরীর ক্লান্ত হয়ে যায়। উনি জানতেও পারেন না যে রাজমহিষীদের দেহ লুড়নি নদীর ঝর্ণায় ফেলার আগে কি তন্ত্র সেই মৃতদেহের সাথে করা হয়। কুলপুরোহিত একদন্ত প্রতি অমাবস্যার শেষ প্রহরে মৃত রাজমহিষীর দেহ ঝর্ণার কাছে গুহায় নিয়ে যান এবং মৃতার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তারপর সেই মৃতদেহের উপরে বসে সব সাধনা করেন। সাধনা শেষ করে অন্ধকারের অপদেবতার কাছে 1 বছরের জন্য জীবন আদায় করে নেন কুলপুরোহিত একদন্ত। একদন্তর বয়স আনুমানিক 200 বছরের বেশি। এর মধ্যে দ্রাক্ষ সাম্রাজ্যতে 4 পুরুষ রাজত্ব করে গেছেন। বর্তমানে রাজন ইন্দ্রাশিস। দেবী দ্রাক্ষাণীর অভিশাপ প্রাপ্ত একদন্ত নিজের মৃত্যুকে আটকাতে প্রতি বছর রাজমহিষীদের বলি দেওয়ান স্বয়ং রাজনের হাতে। আর আদি পরাশর শক্তি কখনোই নারী রক্ত গ্রহণ করেন না। দেবীকে ওই অষ্টধাতুর মূর্তির মধ্যে আটকে রাখতে একদন্ত নারীর রক্ত সমর্পণ করেন, যাতে দেবী মূর্তি অপবিত্র হয়ে যায় ও দেবী দ্রাক্ষাণী বন্দী থাকেন মূর্তির ভিতরেই। এভাবে আর 1 বছর মাত্র। একটি নরবলি দিয়ে তার উপরে সব সাধনা করে 1 বছর আয়ু বৃদ্ধি করেন একদন্ত। আর মাত্র একটি রোহিণী নক্ষত্র জাতার বলি। ব্যাস 201 বছর হলেই পৃথিবীতে অমর হয়ে যাবে একদন্ত। সে দেবী দ্রাক্ষাণীকে নিজের পায়ের তলায় রেখে দেবে। সেই কারণেই এবার রাজন ইন্দ্রাশিস এতগুলি বিবাহ করেও বংশ বিস্তার করতে অক্ষম হয়েছেন। আর মাত্র 1 বিবাহ আর 1 বলি, ব্যাস। তারপরে দ্রাক্ষ সাম্রাজ্যের তো প্রয়োজন নেই একদন্তর। প্রয়োজন নেই রাজন ইন্দ্রাশিস বা তার সন্তানকেও।
এই রাজবংশ ভেবে এসেছে একদন্ত ঈশ্বরের এক দূত। হুঙ্কার দিয়ে চারিদিক কাঁপিয়ে হেসে উঠল একদন্ত। হতভাগ্য নারী দেবী কেশীর দেহটি ঝর্ণায় ফেলতে ফেলতে একদন্ত বললেন, এর পরের বার রাজমহিষী কেবল নয়, রাজা ইন্দ্রাশিস বলিতে চড়বে। দেবী দ্রাক্ষাণীকে আমি লুপ্ত করে দেব এই জগৎ সংসার থেকে। আগেই তার পুজো পদ্ধতি পুঁথি সব ঘুচিয়ে দিয়েছি আমি। এবার এই দ্রাক্ষ বংশকে ঘুচিয়ে পৃথিবীর অধীশ্বর হব আমি, অধীশ্বর। দেবী দ্রাক্ষাণী যদি রক্ষা পেতে চান তো তাকে আমার বশ্যতা স্বীকার করতেই হবে। রাজন ইন্দ্রাশিস থেকে তার পূর্বজ সকলেই আমার অঙ্গুলি লেহনে চলেছেন, আর আমার মন্ত্র ওদের এমন বশ করে রেখেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা ওদের নেই। একটা ব্যাপার খেয়াল রেখে চলতে হয়েছে আমাকে সর্বদাই, যাতে কোন রাজন তার মহিষীকে এমন পর্যায়ে ভালো না বেসে ফেলেন যে আমার অপশক্তি তাদের ভালোবাসার কাছে হেরে যায়। কারণ যেখানে প্রেম সেখানেই দেবী দ্রাক্ষাণীর উপস্থিতি। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়েছে। রাজমহল পুনরায় সেজে উঠেছে, কারণ 5 দিন পরেই নতুন রাজমহিষী আসবেন এই মহলে। এবার আসছেন এই সাম্রাজ্যের এক কন্যা, ভূমিকন্যা দেবী উর্মিমালা। রাজন গান্ধাররাজ ও তার পুত্রদের উপঢৌকন দিয়ে বিদায় জানিয়েছেন। যদিও গান্ধাররাজ এমনই বিমর্ষ হয়ে পড়েছেন যে রাজন ওনার চোখ দেখেই অনুমান করতে পারেন যে ওনার আয়ু আর বেশি বাকি নেই। রাজন ভুলতে পারছেন না দেবী কেশীর মুখ, তার নূপুরের নিক্কণ, শরীরের সুভাষ। দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রাজন মনে মনে বলেন, কেন মা, কেন এই নিয়ম? এই সাম্রাজ্যের মা তুমি, হে আদি পরাশর শক্তি, তুমি কি এই রাজমহলে কোনোদিন জীবিত রাজমহিষীদের স্বাভাবিক আনন্দের সংসার উপহার দেবে না? আর কত হত্যা করবো এই 2 হাত দিয়ে? কেশের উত্তপ্ত ঘিলু ছিটকে যে দগদগে ঘা আমার শরীরে হয়েছে সেটা তো কয়েকদিন পরেই সেরে যাবে, কিন্তু মনের ক্ষত মা, তার কি হবে? তার কি হবে? মনের চিন্তার জট কেটে যায় গম্ভীর এক কণ্ঠের আওয়াজে। পিছনে দাঁড়িয়ে আছেন কুলপুরোহিত একদন্ত। রাজন ঘুরে তাকালো একদন্তর দিকে। প্রতিবার রাজন আশ্চর্য হয়ে যান এটা দেখে যে দেবী দ্রাক্ষাণীর বাৎসরিক পূজার পরের দিনই যেন খুব দীপ্তময় হয়ে যান একদন্ত। তার বয়স যেন কমে যায় নিমেষে। একদন্ত রাজনকে বলেন, উর্মিমালা নাম তার রাজন, আপনার মহিষী হবেন উর্মিমালা। তিনি আর আপনি একসাথে দুপুরের ভোজন করবেন। বিবাহের পূর্বে এটাই আপনাদের প্রথম ও শেষ দেখা। তারপর আজ থেকে 5 দিন পরে দেবী দ্রাক্ষাণীর সামনে আপনি বিবাহ করবেন রোহিণী নক্ষত্র জাতা নারী উর্মিমালাকে। উর্মিমালার কপালে কি লেখা আছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব।
দ্রাক্ষাণী পর্ব 5। রাজন ইন্দ্রাশিস বিমর্ষ হয়ে পড়েছেন দেবী কেশীর পোশাক ও অন্যান্য ব্যবহার্য বস্তুগুলি দেখে। তাই তিনি আদেশ দিলেন দাসীকে দেবী কেশীর সমস্ত জিনিসপত্র ও অলংকার যেন সাম্রাজ্যের দক্ষিণী নারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। দাসী নতমস্তকে বলেন, ধৃষ্টতা মাফ করবেন রাজন, কিন্তু এই সকল মূল্যবান গহনা ও পোশাক কেউ নিতে চায় না। রাজন অবাক হন। এত মহার্ঘ পোশাক ও গহনা কে না নিতে চাইবে? দাসী বলেন, সাম্রাজ্যের নারীরা বলেন যে রাজমহিষীর থেকে দুঃখী আর কেই বা ছিল। বলি প্রদত্তা নারীর গহনা কেই বা নেবে রাজন? সকল আশা জলাঞ্জলি দিয়ে তিনি যে কষ্টের মৃত্যু পেয়েছেন, তাতে ওনার ব্যবহার্য দ্রব্যকে অভিশপ্ত বলেই মনে করা হয়। রাজনের ভিতর থেকে একটা হাহাকার বেরিয়ে আসে নিঃশব্দে। তিনি বলেন, বেশ, তবে এগুলো অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। কুলপুরোহিত একদন্ত আসেন রাজনকে নিয়ে যেতে। বিশেষ পাক তৈরি করা হয়েছে ওনার জন্য। সেই আহার গ্রহণ করবেন রাজন ও আগামী রাজমহিষী। একদন্ত এই আহারে মারণ উচ্চাটন করেন, যাতে রাজন আজ থেকেই ওনার বশীভূত হয়ে যাবেন আগামী 1 বছরের জন্য। কৌশিকী অমাবস্যার নরবলির পরে রাজনের উপর সেই মারণ উচ্চাটনের প্রভাব শেষ হবে। তখন তিনি মৃত রাজমহিষীর জন্য শোক করবেন, আর 5টা মানুষের মতোই, যেমন এখন করছেন। রাজন যদি স্বাভাবিক থাকেন, তাহলে এমনটা হতেই পারে যে তিনি নরবলিতে মত দিলেন না। তাই একদন্ত আগেই খাবারের সাথে বশীভূত করা দ্রব্য মিশিয়ে দেন। দেবী দ্রাক্ষাণীর মন্দিরের বিরাট চত্বর জুড়ে কাঙালি ভোজন শুরু হবে। রাজন আর হবু রাজমহিষী আইবুড়ো ভাত খেতেই শুরু হবে সাম্রাজ্যের সকল মানুষের প্রসাদ ভক্ষণ। বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে, হাজার হাজার মানুষ খাবে। বিশাল আয়োজন সাম্রাজ্য জুড়ে। উৎসবের আড়ালে চাপা পড়ে গেছে দেবী কেশীর যন্ত্রণাময় মৃত্যু। গান্ধার রাজন ইন্দ্রাশিসের কাছে বিদায় নিয়ে পথে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন। দ্রাক্ষ সাম্রাজ্যের বাইরে বেরিয়ে কিছুটা পথ যেতেই গান্ধার মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওনার পুত্ররা অবশ্য খুব একটা ব্যথিত নয়, কারণ রাজন ইন্দ্রাশিস তাদের বিপুল পরিমাণ মোহর দান করেছেন, সঙ্গে 1000 তেজি ঘোড়া ও কিছু কৃতদাস। পিতা ও ভগিনীর মৃত্যু গান্ধার রাজকুমারদের লালে লাল করে দিল। কেশীর জন্য একটুও কষ্ট হয় না দাদাদের। বোনের বিনিময়ে তো অনেক কিছুই দিয়েছেন জামাতা রাজন ইন্দ্রাশিস। এখন রাজগদি কে পাবে সেই নিয়েই 3 ভ্রাতার মধ্যে বিতর্ক বেঁধেছে। আর গান্ধার রাজের মৃতদেহ পড়ে আছে হাতির হাওদার ভিতরেই। অর্থ ও ক্ষমতার লোভ এতটাই ভারী যে আত্মীয়তা ও অনুভব নামক শব্দ দুটি খুব হালকা লাগে তার কাছে। রাজন ইন্দ্রাশিস দেবী দ্রাক্ষাণীর মন্দিরে উপস্থিত হলেন। ওদিক থেকে আসছে ওনার আগামী মহিষী উর্মিমালা। উদ্ভব চাষার বউ মুগ্ধা কেঁদে কেঁদে মেয়েকে সাজিয়ে দিয়েছে মরণ ফাঁদে পা রাখার জন্য। ওদের কাছে তো মহামূল্যবান রত্নখচিত স্বর্ণালঙ্কার নেই, তাই উর্মিকে মুগ্ধা সাজিয়ে দিয়েছে ফুলের অলঙ্কারে। মাথায় সাদা রঙের ফুলের টায়রা, কানে সাদা ফুলের ঝুমকো, হাতে ফুলের বালা ও গলায় ফুলের হার ও ফুলের কোমর বন্ধনী। সাধারণ ছালের শাড়িতেই অপরূপা লাগছে উর্মিকে। আজ থেকে বিয়ের দিন পর্যন্ত সে থাকবে তার বাবা মায়ের সাথে।
তারপর বিয়ে হয়ে গেলেই তাকে মৃত্যুর দিন পর্যন্ত রাজমহলেই থাকতে হবে। তবে রাজবৈভব ভোগ যদিও বেশি দিন নয়, মাত্র 1টা বছরের। উর্মিকে নিয়ে দেবী দ্রাক্ষাণীর মন্দিরে পৌঁছে যায় উদ্ভব ও মুগ্ধা। রাজন দেখেন উর্মিকে, ওনার চোখের পলক কিছুক্ষণ পড়া বন্ধ হয়ে যায়। অবাক হয়ে দেখেন রাজন তার দিকে। ধীর পায়ে যে এগিয়ে আসছেন সে কে? সে যে অবিকল দেবী দ্রাক্ষাণী। একদন্ত বলেন, রাজন, ইনি হলেন দেবী উর্মিমালা। ইনি আগামী বছরের নরবলির যোগ্য নারী। একদন্তর কথাগুলো বিঁধে যায় যেন রাজনের বুকে। এত সুন্দর একটা ফুলের মতো মেয়েকেও আগামী বছর মরতে হবে। রাজন ধীর গলায় বলেন, পুরোহিত মহাশয়, একটা উপায় বের করুন। আর কত হত্যা এই 2 হাত দিয়ে করব? দেবী কেশীর শেষ উপহার এই হাতের দগদগে ঘাগুলো যেন আমাকে উপহাস করছে। আমি আর কত মহিষীর রক্ত ঝরিয়ে দেবীকে তুষ্ট করব বলতে পারেন? আমি যে আর পেরে উঠছি না। একদন্ত মনে মনে হাসেন, ভাবেন আর পারার দরকার নেই, ব্যাস একটা বলি, তারপর রাজন আপনারও ছুটি জন্মের মতো। মুখে একদন্ত বলেন, রাজন, আমি দেখছি কি করা যায়। কোনো উপায় যদিও নেই, তবুও চেষ্টা করব আমি। উর্মি মন্দিরে পা রেখেই শুয়ে পড়ে টান টান হয়ে। দণ্ডি কাটতে কাটতে ও এগিয়ে যায় গর্ভগৃহের দিকে। খুব আস্তে আস্তে মন্ত্রোচ্চারণ করতে করতে উর্মি দেবীর কাছে এগিয়ে যায়। রাজন কান পেতে শুনেন উর্মি বলছে, রাজন অবাক হয়ে যান একটা সাধারণ চাষির কন্যার এই শ্রদ্ধা ও ভক্তি দেখে। যে দেবী দ্রাক্ষাণীর কাছে ওকে বলি চড়তে হবে, তার জন্য কি নিষ্ঠাভাবে মন্ত্র বলছে মেয়েটি। রাজন মনে মনে দেবী দ্রাক্ষাণীর উদ্দেশ্যে বলেন, হে আদিপরাশর শক্তি, তুমি যদি চাও সব সম্ভব, সব সম্ভব যদি তুমি চাও। তুমি এই মেয়ের রক্ষা করো মা, এই মেয়ের রক্ষা করো তুমি। একদন্ত জানেন না এবার কাকে তিনি বেছে এনেছেন নিজের অসৎ কার্যসিদ্ধির জন্য। এই মেয়ের মধ্যেই আছে দ্রাক্ষাণীর শক্তি, আর এই মেয়েই বিনাশ করবে সব পাপের। খর্ব হবে অন্যায় ন্যায়ের কাছে। কারণ উর্মিমালা কেবল রোহিণী নক্ষত্র জাতাই নয়, সে আদি পরাশর শক্তির এক ভাগ। এরপর কি হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব।